আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মার্কেটিং বিভাগের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এই সাবজেক্টের সাজেশন দেব। তো এখানে আমি ক বিভাগের সাজেশন দিব, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেব এবং সরাসরি কোয়েশ্চেন বেস সাজেশন দিব। ৩ ধরনের সাজেশন একসাথে দেওয়া হবে, তাই হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক। আর তার আগে বলে রাখি সাজেশনের পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া হয়ে গেছে। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে এখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের গ্রুপ। আপনারা এই গ্রুপ থেকেও পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন, প্রশ্নভিত্তিক পিডিএফটা। ওটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত আমি আপনাদের সাজেশন দিচ্ছি। তো ক বিভাগ আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি একসাথে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক বিভাগের জন্য ৯৯% প্রশ্নগুলো মুখস্থ করলেই যথেষ্ট। এর বাইরে আর আপনাদের অন্য প্রশ্ন মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক। কোন কোন প্রশ্নগুলো মুখস্থ করবেন। আচ্ছা, তার আগে আমি স্টার দিয়ে দিচ্ছি। যেই চ্যাপ্টারে আপনাদের বেশি স্টার দেব আপনারা মনে করে নেবেন ওই চ্যাপ্টারটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আপনাদের একটা করে কমেন্ট দিয়ে দেব কোন চ্যাপ্টারটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো প্রথম চ্যাপ্টারকে 100 স্টার দেওয়া যায়, 100 স্টার। হ্যাঁ, এটা যারা শুধু পাস করতে চান এই চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ারলি সবাই পড়ে নেবেন। খ এবং গ বিভাগের জন্য মানে বি পার্ট এবং সি পার্টের জন্য, আর এই পার্টের জন্য আমি প্রশ্ন লাগাই দিচ্ছি। যেমন এখানে ১ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এপাশে ৯ নম্বর প্রশ্নটা এবং এপাশে হচ্ছে ৪ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এখানে হচ্ছে ১৭, ১৮। এরপর দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2, এটাও আপনাদের জন্য 100% 100 স্টার। শুধু পাস করার জন্য এই চ্যাপ্টারটাও আপনারা ভালো করে পড়ে নেবেন, বি এবং সি পার্টের জন্য। আর এ পার্টের জন্য ১ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে এখানকার হচ্ছে ৩ নাম্বার, ৪ নাম্বার, ৯ নাম্বার, ১০, তারপরে এই পাশে ১১, ১২, ১৫, ১৭, ১৯, ১৮, ১৯, সরি ১৮, ১৯, ১৭ না। ঠিক আছে? মূলত ৯৯% প্রশ্নগুলোই আমি দাগায় দিচ্ছি। ঠিক আছে? এইটা ৭০ স্টার দেওয়া যায়। তৃতীয় অধ্যায় যারা শুধু পাস করতে চান এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ক বিভাগের জন্য মানে বি পার্ট এবং সি পার্টের জন্য স্টারটা দিয়েছি। স্টারগুলো কিন্তু সবগুলোই বি পার্ট এবং সি পার্টের জন্য দেওয়া। আপনাদের এ পার্টের জন্য আমি আলাদাভাবে এখানে স্পেসিফিক প্রশ্ন দাগা দিয়েছি। যেমন এখানে ২ নম্বর আর ৩ নম্বর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এপাশে রয়েছে ৪, ১১, ৫, ১২, তারপরে ১৪, ১৫, ৮, ৯, ১৬, ১৭ এবং ১০ নম্বর। এরপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ রিপোর্ট রাইটিং। এইটা মাত্র ৩০ স্টার দেওয়া যায়, অত গুরুত্বপূর্ণ না, এটা স্কিপ করতে পারেন। তবে ক বিভাগের কিছু প্রশ্ন আপনি এখানে পড়তে পারেন, যেমন এখানকার ২ নম্বর, ৯ নম্বর, ১১, ৫, ৬ এই প্রশ্নগুলো। আচ্ছা, এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন, এটাকে মাত্র ৫০ স্টার দেওয়া যায়, এটাও স্কিপ করতে পারেন, অতটাও গুরুত্বপূর্ণ না। তবে এ পার্টের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন এখানে ১ নাম্বার, ১১ নাম্বার, ২ নাম্বার, ১৪ নাম্বার, ১৫, ১৭, ৬, ১৮ এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বেস্ট, আই মিন বেটার হবে। বেটার বেস্ট দুইটাই। আর এই পাশে হচ্ছে ৩ নাম্বার প্রশ্নটা। ৩ নাম্বার প্রশ্নটা পড়ে নেবেন, সেই সাথে আপনার হচ্ছে এই যে ৬ নাম্বার প্রশ্ন, এই পাশে ১৫ নাম্বার, ১০ এবং ১৮ নাম্বার, এইগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের শর্ট সাজেশন। মূলত আপনাদের প্রথমকার চ্যাপ্টার টাই খুবই গুরুত্বপূর্ণ, ওটাই ভালো করে পড়ে নেবেন। একটা চ্যাপ্টার যদি আপনি বা আপনারা কমপ্লিটলি পড়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জন্য একদম সবকিছু পানির মতো ঝকঝক হয়ে যাবে। এখন আসে যে বি এবং সি পার্টের জন্য, যে আমি আপনাদের একটু আগে প্রশ্নভিত্তিক সাজেশন দিতে চাইলাম।
সেটা কোথায়? সেটা আমাদের গ্রুপে পাবেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ। তার আগে বলে রাখি, আপনাদের মার্কেটিং সেকেন্ড ইয়ারের যেই ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রাইভেট পড়াচ্ছি অনলাইনে। যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্স রয়েছে, এটা পড়াচ্ছি। তারপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, হ্যাঁ, ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, ওইটা পড়াচ্ছি। তো সবগুলো পড়ানো হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। ইতিমধ্যে স্ট্যাটিস্টিক্সে ২০৬ জন শিক্ষার্থী আমাদের ব্যাচ কন্টিনিউ করছে। আপনারা চাইলে কিন্তু আপনারাও কন্টিনিউ করতে পারেন। তো পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ এটাতে একটু যদি ঢোকেন, তাহলে আজকের তারিখে দেখবেন যে কোন ফাইলটা আপলোড করা আছে, বিজনেস কমিউনিকেশন। আজকে কত তারিখ? ৪ জানুয়ারি ২০২৫। ঠিক আছে? তো দেখেন, বিজনেস কমিউনিকেশন শর্ট সাজেশন ২০২৫ মার্কেটিং বিভাগ। আপনাদের বিভাগের কথা উল্লেখ করা থাকবে। এখানে মার্কেটিং বিভাগের এইটা এখানে যদি ক্লিক করেন তাহলে নিচে দেখবেন যে ডাউনলোডিং ফাইল অপশন আসবে। তার মানে ডাউনলোড হচ্ছে, এবং উপরে দেখবেন যে একটা তীর চিহ্ন আসছে। এই তীর চিহ্নটার মানে হচ্ছে ডাউনলোড হচ্ছে বা হয়ে গেছে। যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি সরাসরি দেখতে পারবেন। তার আগে বলে রাখি, WPS অফিস, এই যে এখানে দেখা যাচ্ছে WPS অফিস, এই অ্যাপটা যদি আপনি প্লে স্টোর থেকে আগে থেকে ডাউনলোড করে রাখেন তাহলে পিডিএফটা দেখতে সুবিধা হবে। অথবা পিডিএফ ভিউয়ার অ্যাপ আগে থেকে ইনস্টল দিয়ে দিবেন, তাহলে আপনি পিডিএফটা দেখতে পাবেন। অন্যথায় দেখতেও পাবেন না, খুঁজেও পাবেন না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তো এই অ্যাপটা ইনস্টল থাকলে আপনি সরাসরি আমাদের সাজেশনটা এখানে পেয়ে যাবেন। এখন এখানে আমি মাত্র ২৮ টা প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিয়েছি। এই প্রশ্নগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তো একই রকম প্রশ্ন কিন্তু অনেকভাবে হতে পারে। যেমন যে হোয়াট ইজ কমিউনিকেশন? এই প্রশ্নটাকে ডিফাইন কমিউনিকেশন এভাবেও আসতে পারে। ডিসকাস কমিউনিকেশন এভাবেও আসতে পারে। ব্রিফলি ডিসকাস কমিউনিকেশন এভাবেও আসতে পারে। হোয়াট ডাজ মিন্ট বাই কমিউনিকেশন এভাবেও আসতে পারে। শুধু পাস করার জন্য কোয়েশ্চেন কি লিখলেন? শুধু পাস করার জন্য কোশ্চেনগুলা দিবেন। এগুলো শুধু পাস করার জন্যই দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এই যথাভাবে প্রশ্ন করা হোক, শুধুমাত্র এটা একভাবে উত্তর দিতে হবে। তাই আমি একটা বক্সের ভিতরে লিখে দিয়েছি প্রবলেম 1। এরপরে ২ নম্বর প্রশ্নটা ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ কমিউনিকেশন। এটাকে তো আরো অনেকভাবে বলা যায়। যেমন ডিসক্রাইব দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, ডিসকাস দ্য এসেনশিয়ালস অফ কমিউনিকেশন, ব্রিফলি ডিসকাস দ্য এসেনশিয়ালস অফ কমিউনিকেশন, হোয়াট আর দ্য স্কোপ অফ কমিউনিকেশন, হোয়াটস আর দ্য essentials অফ কমিউনিকেশন, ব্রিফলি ডিসকাস দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। যেভাবে বলুক না কেন, প্রশ্নের উত্তর আমরা একভাবেই করব। তো এটা হচ্ছে ২ নম্বর ক্যাটাগরি। এরপরে প্রবলেম 3 ডিসকাস দ্য ফাংশনস অফ কমিউনিকেশন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আরোভাবে বিভিন্নভাবে বলা যায়। ফর এক্সাম্পল, describe the importance of communication. What are the functions of communication? What are the importance of communication? Why communication is important? Discuss the reasons to important of communication. Show the relationship between communication and business activities, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে বলা যায়। ঠিক আছে? এরপরে প্রবলেম 4, এই প্রশ্নটা পরে নেবেন। এরপরে একটা করে একবার করে তাহলে বলে দিই। হ্যাঁ, প্রথমটা ডিসকাস দ্য অবজেক্টিভস অফ বিজনেস কমিউনিকেশন। এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাকিগুলা সব সিমিলার। বাকিগুলা স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্স পড়া শুরু করছি স্যার। থ্যাংক ইউ। ব্রিফলি ডিসকাস দ্য ফিচার্স অফ কমিউনিকেশন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন? এটা গুরুত্বপূর্ণ। ডিসক্রাইব দ্য 7 C's অফ কমিউনিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায় এবং আরও আসার সম্ভাবনা রয়েছে। ডিফারেন্টিয়েট বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন, অথবা হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন। এরপরে 10 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ আ গুড কমিউনিকেশন। এরপরে 12 নম্বর প্রশ্ন, শো দ্য প্রসেস অফ কমিউনিকেশন। এরপরে 13 নম্বর, হোয়াই ফিডব্যাক ইজ নেসেসারি ফর কমিউনিকেশন প্রসেস। এরপরে হচ্ছে 14 নম্বর, ডিসকাস দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। এরপরে 15 নম্বর, হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স। এটা এরপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন স্কিলস। এইটা গুরুত্বপূর্ণ। হয়ে গেল। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার, হাউ মেনি ডিফারেন্স বিটুইন ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। এই সাবজেক্টটাও কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। 19 নম্বর প্রশ্ন, মেক দ্য ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড কমিউনিকেশন অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এরপর 20 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাস কমিউনিকেশন। 21 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য পারপাস অফ অবজেক্টিভস অফ ম্যাস কমিউনিকেশন।
এরপরে 22 নম্বর, হোয়াই মাস কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। ডিফাইন আপওয়ার্ড কমিউনিকেশন, এরপরে ডিফাইন ম্যাস কমিউনিকেশন, ডিসকাস দ্য প্রিকন্ডিশন ফর সাকসেসফুল ম্যাস কমিউনিকেশন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ড্যাশ 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 কমিউনিকেশন, অথবা ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ফর্মাল কমিউনিকেশন। এখানে অনেকগুলো প্রশ্নের একটাই সমাধান, এই জন্য অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে। এরপর যেমন করে অ্যাডভান্টেজটা দিয়েছি ঠিক তেমনভাবেই আমরা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেবো, অর্থাৎ ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ফর্মাল কমিউনিকেশন। এরপরে ঠিক একইভাবে এগুলো অনেকগুলো কোয়েশ্চেন করা যায়। এরপরে 28 নম্বর প্রশ্নটাও কিন্তু অনেকভাবে দেওয়া যায়। ডিসকাস দ্য ফিচার্স অফ ড্যাশ কমিউনিকেশন, ড্যাশের জায়গায় যে কোনো একটা কমিউনিকেশন বানিয়ে দিলে হয়ে গেল। ক্লাসগুলো সিরিয়াল করে দিছেন, খুব ভালো হয়েছে স্যার, থ্যাংক ইউ। তো এরপর হচ্ছে ডিসকাস দ্য ফিচার্স অফ ফর্মাল কমিউনিকেশন, এই কয়েকটাই। আর এগুলো সবগুলো কি একই রকম প্রশ্নের উত্তর, এই জন্য এগুলোকে আলাদা প্রশ্ন মনে করার কোনো কারণ নাই, কারণ এই সবগুলো প্রশ্নের উত্তর একই রকম হয়, শুধুমাত্র কথার মানেগুলো আলাদা আলাদা। যেমন ডিসকাস মানে কি আলোচনা করো, এক্সপ্লেইন মানে কি আলোচনা করো না, ফিচার মানে কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে কি বৈশিষ্ট্য, সবগুলোর মানে একই রকম। সো এই জন্যই সবগুলোকে কি করা হয়েছে, একই রকম প্রশ্নের তালিকায় দিয়ে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে মোটামুটি বিজনেস কমিউনিকেশনের আপনাদের শর্ট সাজেশন। মাত্র 28টা প্রশ্ন দিয়েছি, শেষ সময়ে রিভিশন করতে এটা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি। আর আপনারা যদি চান আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন, তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দিতে আমরা আপনাদের কোর্স করাচ্ছি। প্রতিটা কোর্স আপনারা খুব স্মুথলি শেষ করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।